শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে আমি এঁচোড়ের ডালনা করব, তাই এঁচোড়টা আগে সিদ্ধ করে নিই। দেখো এঁচোড়টা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ করছি, আর এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে। এই চিংড়ি মাছটা কড়ার এক সাইডে দিয়ে দেব। দেখো এঁচোড়ের তরকারিটা এরপর আমি কীভাবে করি। এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব বেটে নিয়েছি, ওই মশলাটা ওর মধ্যে দেবো বলে এঁচোড়ের তরকারির মধ্যে। দেখো আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ রসুনের পেস্টটা এর সাথে একটু ভাজা ভাজা করে নেব, ভেজে নেবো ভালো করে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, রসুনেরও গন্ধটা না থাকে। একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে হলুদ আর কালারিং লঙ্কা আর গুঁড়ো লঙ্কা ঝাল গুঁড়ো লঙ্কা সবের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি নুনটা দিয়ে দেবো, তারপরে আমি এঁচোড়টা দেবো। একটু নুনটা দিয়ে দিলাম। এঁচোড়টা আমি এই ঝালের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ওই গ্রেভির মধ্যে এঁচোড় আলু চিনি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, তারপর ফুটলেই নামিয়ে নেব। হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি।